তো এই ভিডিওতে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের 21 দাগ থেকে 40 দাগ পর্যন্ত করব এবং তারপরে যে 40 বা 41 দাগ থেকে পরের যে শেষ প্রশ্নগুলো তার যে ভিডিও লিংক আমি এই ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো চলো আমরা কোশ্চেনগুলি করে ফেলি। এখানে 21 দাগের প্রশ্নে বলছে two cars start at the same time from one point and moving along two roads at right angle to each other. Their speeds are 36 km per hour and 48 km per hour respectively. After 15 seconds, the distance between them will be, অর্থাৎ দুটি ট্রেন একটা নির্দিষ্ট জায়গা থেকে সমকোণে, দুটি রাস্তা সমকোণে আছে, সেই দুটি রাস্তায় চলে যাচ্ছে ট্রেন, অ্যাকচুয়ালি গাড়ি। তো কি বলছে যে তাদের স্পিড হলো 36 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 15 সেকেন্ড পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে? অর্থাৎ আমাদের ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। এখানে এরকম একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্ট থেকে দুটি ট্রেন দুই দিকে যাচ্ছে, রাইট অ্যাঙ্গেল বলেছে, তো একটা ট্রেন যাচ্ছে এই দিকে উপরের দিকে আর একটা ট্রেন যাচ্ছে এই দিকে, এবং এই যে দূরত্বটা তারা চলে এসেছে 15 সেকেন্ড পরে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? এখান থেকে এই আড়াআড়ি দূরত্ব কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো কি বলেছে যে 36 কিলোমিটার পার ঘন্টা, 36 কিলোমিটার পার ঘন্টা। আমাদের যেহেতু অপশন দেওয়া আছে মিটারে, তো আমাদের এটা মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে করতে গেলে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাবো, অর্থাৎ আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। এবং এই যে আমরা এটার যে স্পিড পেলাম, স্পিডের সঙ্গে আমরা কি করবো, আমরা টাইম গুণ করে দেবো, অর্থাৎ 15 সেকেন্ড গুণ করে দেবো। তাহলে আমরা কত পাবো একটু দেখে নিই। এখান থেকে এটা কাটবো, 2 হবে, 5 × 10, 15 × 10 150। 150 মিটার হচ্ছে, আমি ধরে নিচ্ছি এইদিকে যাচ্ছে, 150 মিটার এইদিকে যাচ্ছে, মানে এইদিকে গিয়েছে আর কি, 15 সেকেন্ডে এই পর্যন্ত গিয়েছে 150 মিটার এটা। আর ঠিক এইদিকে যেটা গিয়েছে 48 কিলোমিটার পার ঘন্টায়, তো এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে পরিণত করবো প্রথমে। তো 5/18 দিয়ে গুণ করলাম। এবার এটা 15 সেকেন্ড গিয়েছে, তো 15 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত হবে? আমরা এখান থেকে 6 দিয়ে কাটি, 3 × 6 = 18, আর এখানে 6 × 8 = 48, 3 × 5 = 15, 5 × 5 = 25, 8 × 25 = 200, অর্থাৎ এই দিকে গিয়েছে 200 মিটার। তো এই যে ডিস্টেন্সটা এটা কত? তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আমরা পাইথাগোরান ট্রিপলেট এখানে ইউজ করব। এখানে আমরা এটাকে 50 দিয়ে কেটে দিই, 50 দিয়ে কাটলে কি হবে? 3 হবে। এটাকে 50 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। আর এখানে তাহলে 5 হবে, 3 4 5, হাইপোটেনিউস 5 হবে। তো যেহেতু 50 দিয়ে কেটেছি, তো আমরা এখানে 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 5 কত হবে? 25, অর্থাৎ 250। 250 মিটার এটা সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন বি তে আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 22 দাগের প্রশ্নে বলছে এ ট্রেন কভার এ সার্টেন ডিস্টেন্স এট এ ইউনিফর্ম স্পিড। If the train had been 6 km/h faster, it would have taken 4 hours less than the scheduled time. And if the train were slower by 6 km/h, the train would have taken 6 hours more than the scheduled time. The length of the journey is, অর্থাৎ একটি ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে যায়। এবারে কি বলছে, যদি তার স্পিডটা 6 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে সে 4 ঘন্টা কম সময় নেয় তার নির্ধারিত সময় ছিল তার চেয়ে। এবার কি বলছে, যদি ট্রেনটি 6 কিলোমিটার পার ঘন্টা স্লো চলে, তাহলে সেই ট্রেনটি সেই জায়গায় পৌঁছাতে, নির্দিষ্ট দূরত্ব কমপ্লিট করতে 6 ঘন্টা বেশি সময় নিয়ে ফেলতো তার নির্দিষ্ট বা নির্ধারিত টাইম এর থেকে। তাহলে টোটাল জার্নিটার লেন্থ কত সেটা আমাদের বলতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ডিস্টেন্স ছিল, সেই ডিস্টেন্সটা আমরা একটু সিনারিওটা লিখে নিই। একটা ডিস্টেন্স এস স্পিডে গিয়েছে, এবারে পরে কি হচ্ছে, যদি স্পিড 6 কিলোমিটার বৃদ্ধি করে, অর্থাৎ এই s + 6 করে ফেলে,
তাহলে তার যে টাইম লাগতো, আগে আমি ধরে নিচ্ছি টাইম লাগতো এখানে টি, এখন টাইম লাগছে কত, টি প্লাস, সরি 4 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ t-4 এই লাগছে। এটা হচ্ছে প্রথম কেস, এটা হচ্ছে প্রথম কেস। দ্বিতীয় কেসে কি বলছে, দ্বিতীয় কেসে কি বলছে যে যদি ট্রেনটার স্পিড আগে এস থাকতো এবং সেই স্পিড এখন 6 কিলোমিটার/ঘন্টা স্লো করা হলো, অর্থাৎ s-6 করা হলো, তাহলে আগে যেটা টাইম লাগতো সেই টাইমের চেয়ে তার এখন বেশি টাইম লাগে 6 ঘন্টা, অর্থাৎ t+6 আওয়ার্স লাগছে। আগে টি আওয়ার্স লাগতো, এখন t+6 আওয়ার্স লাগছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে আমরা ফর্মুলাটা শিখেছিলাম যে যখন একটা ট্রেন একটা নির্দিষ্ট জায়গায় যায় এবং ফিরে আসে এবং সেখানে যে টাইম ডিফারেন্সটা থাকে সেই টাইম ডিফারেন্সটা দিয়ে আমরা কি করতে পারি, সেই যে পুরো ব্যাপারটা দিয়ে আমরা ডিস্টেন্স বের করতে পারি। তো আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করে দেবো। সেই ফর্মুলাটা আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম s1 into s2 by s1 ডিফারেন্স s2, অর্থাৎ এদের ডিফারেন্স ইন্টু টাইম ডিফারেন্স, ইন্টু টাইম ডিফারেন্স, এই আমরা শিখেছিলাম। তো আমরা জাস্ট এটাকে এখানে অ্যাপ্লাই করে দেব। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের স্পিড কত ছিল, এস, প্রথমে s1টা ছিল এস, তারপরের ক্ষেত্রে স্পিড কত হলো, এস প্লাস ইন্টু দেবো এখানে s+6 হলো। এবং এই এস আর s+6 এর মধ্যে ডিফারেন্স কত, এস এস চলে গেল, তাহলে 6 পড়ে থাকলো, তাহলে ডিফারেন্স হচ্ছে 6। আর ইন্টু টাইম ডিফারেন্স, টাইম আমাদের কত লেগেছিল, প্রথমে লেগেছিল টি, তারপরে t-4, তো এখানে টাইম ডিফারেন্স টোটাল কত হচ্ছে, 4 হচ্ছে। তো আমরা 4 এখানে লিখে দিলাম। এটা সমান পরেরটা আমাদের আমাদের স্পিড ছিল পরে কি s1, অ্যাকচুয়ালি এটা s1 আর এটা s2, অর্থাৎ s মাইনাস ইন্টু দেবো এখানে s-6। এটা ইন্টু না দিলে কোনো ব্যাপার না, যেহেতু ব্র্যাকেট আছে তো এটা ইন্টু অটোমেটিক আছে। আচ্ছা, এবারে এদের মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ s1 আর s2 এর ডিফারেন্স, তাহলে s1 আর s2 এর ডিফারেন্স কত হবে, এখানে এটা s1 আর এটা পুরোটা কিন্তু s2, তো এদের ডিফারেন্স কত, 6 নিজে লিখলাম। আর এদের টাইম ডিফারেন্স কত হচ্ছে, আগে লাগছিল t, এখন t+6, তাহলে টাইম ডিফারেন্স টোটাল কত, 6, তো এখানে 6 লিখে দিলাম। ব্যাস, এবার এখান থেকে আমরা s এর ভ্যালু বের করে ফেলবো। বের করে ফেললে আমাদের স্পিডের ইনিশিয়াল স্পিডটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে এই s সমান এই সাইডে এই s কেটে দিলাম, এই 6 সমান এই সাইডে 6 এর সঙ্গে কেটে দিলাম, এই 4 এর সঙ্গে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 কেটে দিলাম। তাহলে আমরা এবারে গুণ করে দিই এখান থেকে, এখানে গুণ করলে কত হবে, এখানে 2s প্লাস 12 সমান 3s মাইনাস 18। এখান থেকে এই এসটা এদিকে আনবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এস ইকুয়াল টু, এই 12টা এদিকে নিয়ে যেত মাইনাস হয়ে যাবে, তো মাইনাসে মাইনাস প্লাস, তো মাইনাস কত হবে, এর সঙ্গে প্লাস করে দেবো, 30 হবে। তো আমরা এস সমান কত পেয়ে যাচ্ছি, 30 পেয়ে যাচ্ছি। তো এস সমান যদি আমরা 30 পেয়ে যাই, তো এখান থেকে আমরা খুব সহজেই ডিস্টেন্স বের করতে পারবো। আমরা ডিস্টেন্সের ফর্মুলা কি জানি, আমরা দেখে এসেছি এই যে ডিস্টেন্সের ফর্মুলা আমাদের, তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। এস অন আমাদের স্পিড কত, 30, s2 কত আমাদের 30 প্লাস 6, এই 30 প্লাস 6, এই জাস্ট যে কোনো একটা দিলেই হয়ে যাবে এখানে। তো আমরা এখানে 30 প্লাস 6 কত হবে, 36, 36। আর এদের দুটো ডিফারেন্স কত, 6 ইন্টু টাইম ডিফারেন্স কত ছিল 4, এটা করলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে। তাহলে এটা কত হবে, 6 ছক 36, 6, তাহলে 4 ছক 24, 3 24 কত হয়, 72। তো 72, তার পিছনে একটা শূন্য, 720 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবারে 23-এর দাগের প্রশ্ন, Bombay Express left Delhi for Bombay at 14.30 hours, traveling at a speed of 60 km/h, and Rajdhani Express left Delhi for Bombay on the same day at 16.30 hours, traveling at a speed of
80 km/h. How far away from Delhi will the two trains meet? অর্থাৎ বোম্বে এক্সপ্রেস দিল্লি ছেড়েছে বোম্বের উদ্দেশ্যে 2:30 এবং তার যে স্পিড হলো 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার/ঘন্টা। এবং রাজধানী এক্সপ্রেস দিল্লি ছেড়েছে বোম্বের উদ্দেশ্যে সেম দিনে 4:30টার সময়। এবং তারা কি ট্রাভেল করছে, তারা না অ্যাকচুয়ালি এই যে রাজধানী এক্সপ্রেস ট্রাভেল করছে 80 কিলোমিটার/ঘন্টায়। তাহলে দিল্লি থেকে কত দূরে সেই দুটি ট্রেন মিট করবে? তাহলে আমরা একটু বিষয়টা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে আমি ধরে নিচ্ছি এটা বোম্বে, সরি এটা দিল্লি এবং এটা বোম্বে, দিল্লি আর এটা বোম্বে। তো এখান থেকে দুটি ট্রেন ছাড়ছে, রাজধানী এক্সপ্রেসও ছাড়ছে এখান থেকে, আবার যে কি বলছে এটা আমাদের আরেকটা কি ট্রেন রয়েছে, বোম্বে এক্সপ্রেস রয়েছে। দুটি ট্রেন রয়েছে, একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস, আমি এখানে লিখছি রাজধানী এক্সপ্রেস রয়েছে। সে কি করছে, রাজধানী এক্সপ্রেস আমাদের ছাড়ছে 4:30 ছাড়ছে। আচ্ছা, আর এর স্পিড হলো 80 কিলোমিটার/ঘন্টা। এদিকে বোম্বে এক্সপ্রেস 2:30টার সময় ছাড়ছে এবং তার স্পিড হলো 60 কিলোমিটার/ঘন্টা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আগে ছাড়ছে কোনটা, বোম্বে এক্সপ্রেসটা 2:30 ছাড়ছে এবং 60 কিলোমিটার/ঘন্টা যাচ্ছে। তাহলে যদি এখান থেকে দুটো ট্রেন ছাড়ে, প্রথমে বোম্বে ট্রেন ছেড়ে গেল 2:30 এবং 2:30 পরে 2 ঘন্টা পরে 4:30, তাহলে 2 ঘন্টা ধরে যখন এই ট্রেনটা বোম্বে এক্সপ্রেসটা ট্রাভেল করেছে বোম্বের দিকে, 2 ঘন্টা পরে কিন্তু রাজধানী এক্সপ্রেস ছেড়েছে। তাহলে এই 2 ঘন্টা ধরে কত দূর গেল বোম্বে এক্সপ্রেস সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা ধরে 60 কিলোমিটার/আওয়ারে চলেছে বোম্বে এক্সপ্রেস। তাহলে 120 কিলোমিটার চলে গেল অলরেডি। তাহলে আমি ধরে নিচ্ছি যে বোম্বে এক্সপ্রেস এখন এখানে আছে, বোম্বে এক্সপ্রেস এখন এইখানে অবস্থান করছে, আর এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, মানে এত দূর এসেছে। এই এত দূর যখন এসেছে, এরপরে রাজধানী এক্সপ্রেস এখন ছাড়ছে, এখন 4টে বেজে গেছে, এখন রাজধানী এক্সপ্রেস ছাড়ছে। তো রাজধানী এক্সপ্রেস ছাড়ছে, তো এখন আমাদের কি করতে হবে, মিটিং টাইম বের করতে হবে। তো এই যে 120 কিলোমিটার গিয়েছে, এই 120 কিলোমিটার মানে এটাই তো ডিস্টেন্স তাদের দুটোর মধ্যে, তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা। তো এই ডিস্টেন্স বাই হচ্ছে, আমরা যখন রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করব, আমরা জানি কি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড সমান মিটিং টাইম, আমরা এটা আগে দেখে এসেছি কনসেপ্টে। তো আমাদের ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে দুটোর মধ্যে 120, আর আমরা রিলেটিভ স্পিড কত পাচ্ছি, যখন দুটো একই দিকে যাচ্ছে তখন বিয়োগ করতে হবে আমাদের। তো 80 থেকে 60 যখন আমরা বিয়োগ করব, আমরা কত পাবো, আমরা 20 পাবো, 20 কিলোমিটার/ঘন্টা। তো এটা হচ্ছে আমাদের মিটিং টাইম। এবারে এই মিটিং টাইম যদি আমরা করি, তাহলে কি পাবো, এখান থেকে আমরা 6 ঘন্টা পেয়ে যাবো, 6 আওয়ার। এবার যদি আমাদের দিল্লি থেকে কত দূরে, অর্থাৎ এখান থেকে কত দূরে, এরকম এর মাঝখানে কোথায় মিট করবে দুটো ট্রেন, এটা জানতে চাই, তাহলে আমরা কি করব, এই যে ডিস্টেন্সটা আমরা বড়টা দিয়ে গুণ করবো, অর্থাৎ এই যে রাজধানী এক্সপ্রেসের যে স্পিডটা দিয়ে গুণ করবো, অর্থাৎ এই যে টাইমের সঙ্গে আমরা রাজধানী স্পিড দিয়ে গুণ করবো, অর্থাৎ 6 গুণ 80, তাহলে 6টা কত, 48, 480 কিলোমিটার দূরে, দিল্লি থেকে 480 কিলোমিটার দূরে এরকম জায়গার দিকে তারা মিট করছে। আর যদি আমরা এই 60 দিয়ে গুণ করে ফেলতাম, এই 6কে যদি আমরা 60 দিয়ে গুণ করতাম, তাহলে কি হতো, আমাদের 360 হতো, 360 কিলোমিটার, 360, মানে এখান থেকে 360 কিলোমিটার দূরে তারা মিট করছে যদি আমরা এই বোম্বে এক্সপ্রেসের মানে যে স্পিডটা দিয়ে গুণ করি। তাহলে দিল্লি থেকে কত দূরে হচ্ছে, এখান থেকে তো এটা 360, তাহলে দিল্লি থেকে টোটাল কত, তাহলে এই 120 যোগ করতে হবে এর সঙ্গে, তো 120 আমরা যোগ করলে আমরা 480 পাবো। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু চেষ্টা করব যে আমরা রাজধানী এক্সপ্রেসের স্পিড দিয়ে গুণ করলে আমরা স্পিডে পেয়ে যাব যে এর মানে টোটাল দূরত্ব, কোন দূরত্বে তারা মানে কত দূরে গিয়ে তারা মিট করছে দিল্লি থেকে।
তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে এ অ্যান্ড বি স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম এ সার্টেন পয়েন্ট ইন নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন অন motorcycle. The speed of A is 80 km per hour and that of B is 65 km per hour. What is the distance between them? Distance between A and B after 12 minutes. তো এখানে কি বলতে যাচ্ছে, এ এবং বি নর্থ এবং সাউথ মানে উত্তর এবং দক্ষিণের দুটি জায়গা থেকে পরস্পর দিকে যাত্রা শুরু করেছে এবং তাদের স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা এবং 65 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 12 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে সেটা জিজ্ঞেস করছে। অর্থাৎ এই যে একটা পয়েন্ট নর্থে আর এই একটা পয়েন্ট সাউথে, আর এই দুটো জায়গার মধ্যে এখান থেকে ধরে নিচ্ছি এ আসছে নিচের দিকে আর এখান থেকে বি যাচ্ছে উপরের দিকে। বি এর স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা আর এর স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার ঘন্টা। তো আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড সমান আমাদের কি মিটিং টাইম, সমান আমাদের মিটিং টাইম, মিটিং টাইম। তো এখানে আমাদের ডিস্টেন্সটা জানতে হবে, আমরা রিলেটিভ স্পিড জানি আর মিটিং টাইম জানি। তো ডিস্টেন্স ইকুয়াল টু এটার সঙ্গে গুণ হয়ে যাবে। মিটিং টাইম কত বলেছে আমাদের 12 মিনিট, 12 মিনিট মানে কি 12/60। আর রিলেটিভ স্পিড কি যখন দুটো দুদিকে মানে একে অপরের দিকে আসে তখন যোগ হয়ে যায়, তো 65 আর 80 যোগ হয়ে যাবে, দিলে কত হবে, এখানে আমরা পাবো 145, এটা পেয়ে যাব। তো সরি এখানে 60 হবে, এটা 12 ডিগ্রি বলি। তো এখান থেকে এটা কাটাকুটি করবো, আমাদের কত 5 হবে, তো 5 দিয়ে এটা কেটে দেবো, তাহলে 5 দুগুণে 10, 5 নং 35, তাহলে 29 হবে। ডিস্টেন্স কত থাকবে তাদের মধ্যে, 29 থাকবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এত কিছু না বুঝে আমরা সিম্পলি কি করতে পারতাম, রিলেটিভ স্পিড গুলোকে যোগ করে যত টাইম বলেছে সেই টাইমের সঙ্গে গুণ করে দিলে আমাদের ডিস্টেন্সটা বেরিয়ে আসতো, ব্যাস এটা হচ্ছে মূল ব্যাপার। এবারে 25 দাগের প্রশ্ন বলছে আর অ্যান্ড এস স্টার্ট ওয়াকিং towards each other at 10 a.m. at speeds of 3 km per hour and 4 km per hour respectively. They were initially 17.5 km apart. At what time do they meet? অর্থাৎ বলছে যে আর এবং এস নিজের দিকে কি করে যাত্রা শুরু করে, তারা কখন মানে একে অপরের দিকে যাত্রা শুরু করে 10টার সময় এবং তাদের স্পিড হলো 3 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা। এবং তারা যদি প্রথমে নিজে মানে একে অপরের থেকে 17.5 কিলোমিটার দূরে থাকতো তাহলে তারা কখন মিট করবে। তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি জানতে যাচ্ছে, মিটিং টাইম জানতে যাচ্ছে। তো মিটিং টাইম সমান আমরা কি জানি, মিটিং টাইম সমান আমরা জানি মানে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড যদি আমরা ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, মিটিং টাইম পাবো। তো আমাদের ডিস্টেন্স কত বলেছে 17.5 আর রিলেটিভ স্পিড কত, একে অপরের দিকে আসছে অর্থাৎ যোগ হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিড, তাহলে 3 আর 4 কত হবে, টোটাল 7 হবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি এটাকে তাহলে কত হবে, 7 25 175, তাহলে 2.5 হবে। তাহলে মিটিং টাইম আমরা কত পেলাম 2.5। তাহলে তারা বেরিয়েছিল কটার সময় 10টার সময় আর মিট করছে 2.5 ঘন্টা পরে, তাহলে কি 12:30টার সময় মিট করছে, তাহলে কি হবে মিটিং টাইম 10টা প্লাস এটা কি 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, টোটাল কত হচ্ছে 12:30 তারা মিট করছে। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে।
তো এবারে আমাদের 26 দাগের প্রশ্ন বলছে এ বয় ইজ রানিং at a speed of p কিলোমিটার per hour to cover a distance of 1 kilometer, but due to slippery ground his speed is reduced by q কিলোমিটার per hour. এখানে q p এর চেয়ে ছোট। আর কি বলছে, if he takes r hours to cover the distance then, এর মধ্যে কোনটা সঠিক? তো অ্যাকচুয়ালি আমাদের কি বলছে যে একটা ছেলে টি কিলোমিটার পার ঘন্টা বেগে একটা 1 কিলোমিটার ডিস্টেন্স পার করছিল, কিন্তু কি হয়েছে, স্লিপারি গ্রাউন্ড, মানে গ্রাউন্ডটা স্লিপারি, তো সেই জন্য কি হয়েছে, তার যে স্পিডটা সেটা কিউ কিলোমিটার পার ঘন্টা কমে গেছে। তো সেখানে কি হয়েছে, তার সে এই ডিস্টেন্সটা পার করতে আর টাইম নেয়, আর ঘন্টা টাইম নেয়, তাহলে এর মধ্যে কোন ইকুয়েশনটা সঠিক? তো আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স কত, আমাদের ডিস্টেন্স সমান কিন্তু 1 কিলোমিটার, আর যে তার স্পিডটা, সেই স্পিডে ছিল পি কিলোমিটার পার ঘন্টা, কিন্তু সেখানে সে মানে তার মানে গ্রাউন্ডটা স্লিপ, সেই জন্য তার টাইম বেশি লেগে গেছে, তো টাইম কত মানে স্পিড কম হয়ে গেছে। তো স্পিডটা অ্যাকচুয়াল স্পিড কত হচ্ছে, অ্যাকচুয়াল স্পিড হচ্ছে আমাদের আগে স্পিড ছিল পি, সেখান থেকে কিউ কমে গেছে, অর্থাৎ পি মাইনাস কিউ। আর তার টোটাল টাইম লাগছে কত, টাইম লাগছে আর আওয়ার, এই হচ্ছে ব্যাপার, আর আওয়ার টাইম লাগছে, আওয়ার এই কেটে দিচ্ছি, আর টাইম লাগছে এখানে আর আওয়ার। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এই এর সঙ্গে এইটা গুণ করলে আমরা 1 পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, 1 সমান মানে ডিস্টেন্স সমান আমাদের পি মাইনাস কিউ ইন্টু আর, মানে যখন আমরা টাইমের সঙ্গে অ্যাকচুয়াল স্পিড, এটা হ্যাঁ এটা স্পিড লিখতে হবে এখানে, তাহলে আমরা যদি স্পিডের সঙ্গে টাইম গুণ করে দিই তাহলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে, তো আমরা স্পিডের সঙ্গে টাইম গুণ করলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে। তো আমরা কি লিখতে পারি, আরটা যেটাকে ভাগ করে দিতে পারি, তাহলে 1/r, 1 কত আমাদের 1/r ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের কোনটা উত্তর হয়ে যাবে, অপশন এ উত্তর হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 27 দাগের প্রশ্ন বলছে এ স্টার ইজ 8.1 into 10 to the power 13 কিলোমিটার away from the earth. Suppose light travels at the speed of 3.0 into 10 to the power 5 kilometer per second. How long will it take light from the star to reach the earth? অর্থাৎ একটি তারা পৃথিবী থেকে 8.1 গুণ 10 পাওয়ার 13 কিলোমিটার দূরে আছে। এবারে যদি লাইটের স্পিড 3.0 into 10 to the power 5 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে বলছে এই লাইটটা পৃথিবীতে, তারা থেকে পৃথিবীতে আসতে কত সময় টাইম নেবে সেটা আমাদের জানতে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সেকেন্ডে লাইট ট্রাভেল করছে 3 into 10 to the power 5 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে যদি এক সেকেন্ডে লাইট ট্রাভেল করছে 3 into 10 to the power 5, তাহলে 1 ঘন্টায় কত কভার করবে, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে আমাদের 3600 দিয়ে গুণ করে দিতে হবে এটাকে, তাহলে 3 into 10 to the power 5 into 3600। তো এটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি, এই যে দুটো শূন্য এর সঙ্গে যোগ হয়ে যাবে, গেলে কত হবে 10 to the power 7 যোগ হয়ে গেল, দুটো শূন্য যোগ হয়ে গেল। অ্যাকচুয়ালি 5টা শূন্য ছিল 10-এর উপরে, 10-এর পিঠে 5টা শূন্য ছিল, সেখান থেকে আরো দুটো শূন্য যোগ হয়ে গেল, 7টা শূন্য ইন্টু 36। এই হচ্ছে টোটাল এই স্পিডে প্রতি ঘন্টায় এত কিলোমিটার করে যাচ্ছে লাইট। তো আমরা কি করতে পারি, এবার আমরা এখান থেকে টাইম বের করে ফেলতে পারি, 81 ইন্টু 10-এর পাওয়ার 13 বাই 3 ইন্টু 10-এর পাওয়ার 7 ইন্টু 36। এবার আমরা এটাকে কাটি, এটা কত হবে 27 হবে, 3 27 81, তাহলে 2.7 হবে।
আচ্ছা, এবার আমরা এটাকে আবার কাটতে পারি। 3 নং 27.3, 0.3 অ্যাকচুয়ালি, আর 3 12 36, সরি কি বললাম এটা, 3 নং 27 আর 4 নং 36, 4 নং 36, 4 হবে। তো আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে এটাকে আমরা কাটতে পারবো না, তো আমরা কি করবো, এর থেকে 100 বের করে নেব। তাহলে 100 বের করে নিলে এটা কিন্তু আর এরকম থাকবে না। 100 বের করে নিলে দুটো শূন্য অ্যাকচুয়ালি বের করে নিচ্ছি, তাহলে 13টা শূন্য থেকে দুটো শূন্য বের করে নিচ্ছি, তাহলে কটা শূন্য থাকছে এখানে, 11টা শূন্য। তাহলে এটা এখন কি 10-এর পিঠে 11টা শূন্য ইন্টু 100। এবার আমরা এই 4কে এটা দিক 100কে কেটে দিতে পারি 4 দিয়ে, তাহলে কত হবে, 25 হবে। এবার তাহলে কত হবে, 25-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, 3 25 75। 75 75 হবে না, কারণ পয়েন্ট আছে, তো পয়েন্টটা 7.5 ইন্টু 10⁻11 বাই 10⁻7, এখানে ছিল, আমরা এখানে লিখে দেবো 10⁻7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যখন এরকম থাকে ভাগ করতে হয় তখন বিয়োগ করে দিই আমরা, তাহলে কত হবে আলটিমেটলি আমাদের হচ্ছে 7.5 ইন্টু এই 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 4, 10⁻4 পড়ে থাকছে। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলছে দ্য স্পিডস অফ 3 cars are in the ratio 2:3:4. The ratio of the time taken by these cars to travel the same distance is, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব যেতে তাদের গতির রেশিও বলে দিয়েছে 2:3:4, তাহলে তাদের টাইমের রেশিও হতে হবে। তো আমরা কি জানি, যখন দূরত্ব ফিক্স থাকে তখন কি হয়, স্পিড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম রেশিও, অর্থাৎ উল্টো হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা স্পিডের রেশিও লিখে নিচ্ছি কত, 2:3:4। টাইমের রেশিও কত হবে, এদের লসাগু বের করবো আমরা, এদের লসাগু আমরা দেখতে পাচ্ছি কত হবে, 12। এদের লসাগু কত, 12। এই 12কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 6। 12কে 3 দিয়ে ভাগ করব, কত হবে 4। 12কে 4 দিয়ে ভাগ করবো, কত হবে 3। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশন ডি তে আমাদের টাইমের রেশিও 6:4:3 আছে। এবারে 29 দাগের প্রশ্ন বলছে সুনীল কভার্স এ ডিস্টেন্স বাই ওয়াকিং ফর 6 hours while returning his speed decreases by 1 hour and he takes 9 hours to cover the same distance. What was his speed in return journey? তাহলে সুনীল একটা নির্দিষ্ট ডিস্টেন্স যায়, হেঁটে হেঁটে যায় যখন, তখন সে 6 ঘন্টা সময় নেয়, আর যখন সে ফিরে আসে তখন তার স্পিড 1 কিলোমিটার পার ঘন্টা কমে যায় এবং সে কি করে 9 ঘন্টা সময় নেয়। তাহলে তার স্পিডের যখন ফিরে আসছিল তখন তার স্পিড কত ছিল সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমের রেশিও, মানে ডিস্টেন্স তো ফিক্স, তাহলে আমরা রেশিও বের করব। তাহলে টাইমের রেশিও যখন সে গিয়েছিল তখন তার টাইম লেগেছিল কত, 6 ঘন্টা, আর যখন সে ফিরে এসছে তখন তার টাইম লেগেছে 9 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা রেশিও বের করলে কত পাবো আমরা, এখান থেকে 3 দিয়ে কেটে দেবো, তাহলে 3 2 6, 3 3 9, তাহলে 2:3 বেরোচ্ছে। আচ্ছা, স্পিড রেশিও তো উল্টে যাবে, তাহলে 3:2 হবে, এই হচ্ছে। এবার এই যে যে স্পিড যে 1 কমেছে, এই 1 মানেই আমাদের প্রশ্নে বলা আছে যে 1 কিলোমিটার পার ঘন্টা স্পিড কমেছে। তাহলে 3 মানেই 3, 1 মানে যদি 1 হয়, 3 মানে 3, তাহলে 3 মানে 3 কিলোমিটার পার ঘন্টা। আর 2 মানে কত হবে, 2 কিলোমিটার পার ঘন্টা। তো 2টা আমাদের তো রিটার্ন জার্নি কত, রিটার্ন জার্নিতে আমাদের 9 ঘন্টা টাইম লেগেছিল, তাহলে 2 এর মান বের করতে হবে, রিটার্ন জার্নি তো 2, তাহলে 2 এর মান 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 30 দাগের প্রশ্ন বলছে এ টেক্স 2 hours more than B to walk D kilometer. If A doubles his speed, then he can make it in 1 hour less than B. How much time does B require for walking D kilometer?
অর্থাৎ বলছে এ বি এর ছাড়া মানে বি এর চেয়ে কি করে 2 ঘন্টা বেশি টাইম নেয় বি কিলোমিটার হাঁটতে। এবার বলছে যদি এ তার স্পিডকে ডবল করে ফেলে তাহলে সে 1 ঘন্টা কমে বি এর চেয়ে 1 ঘন্টা কমে সে সেই ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে। তাহলে বি এর জন্য কত টাইম দরকার বা বি এর কত টাইম দরকার ডি যে ডিস্টেন্সটা সেটা কভার করতে। তো আমরা এখান থেকে কি করব, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ এর স্পিড কি ছিল, প্রথম ছিল 1, পরে কি করেছে ডবল করেছে, স্পিড ডবল করেছে। তাহলে প্রথমে ওল্ড স্পিড ছিল 1, নিউ স্পিড হয়েছে কত 2, মানে ডবল করেছে, তাহলে 1 থেকে 2 হয়েছে। তাহলে এটা হচ্ছে স্পিড। তাহলে এর টাইম কত হবে, এর টাইম কত হবে 2:1 হয়ে যাবে। তাহলে এই যে বলছে এ প্রথমে 2 ঘন্টা বেশি টাইম নিত, এখন 1 ঘন্টা কম টাইম নিচ্ছে, তাহলে টোটাল টাইম ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে টাইম ডিফারেন্স এর এটা 1, আর ওই 1 সমান আমাদের ওখানে বলে রেখেছে কত, এর টোটাল টাইম ডিফারেন্স কত 3। 1 সমান যদি 3 হয় তাহলে 2 সমান কত, আগের যে টাইম লাগছে সেটা কত, তাহলে 2 সমান নিশ্চয়ই 6 হবে। তাহলে এটা কার 2 ঘন্টা, এই 6 ঘন্টা টাইম লাগছে কার এর। তাহলে এ যদি 6 ঘন্টা টাইম লাগে তাহলে এ তো বি এর চেয়ে 2 ঘন্টা বেশি টাইম নেয়, তাহলে বি নিশ্চয়ই এছাড়া 2 ঘন্টা কম টাইম নেয়। তাহলে বি এর টাইম কত, বি এর টাইম 4 কিলোমিটার, সরি 4 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 31 দাগের প্রশ্ন বলছে এ ওয়ার্কস অ্যাট এ ইউনিফর্ম রেট অফ 4 কিলোমিটার অ্যান আওয়ার and 4 hours after his start. B cycles after him at the uniform rate of 10 kilometer an hour. How far from the starting point will B catch it? অর্থাৎ এ কি করে একটা নির্দিষ্ট রেট অফ স্পিডে, তাহলে কি বলছে যে এ একটা নির্দিষ্ট দূরত্ব কি করে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং 4 ঘন্টা পরে তার বেরোনোর 4 ঘন্টা পরে বি সাইকেল চালানো শুরু করে এবং সে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। কিলোমিটার অ্যান আওয়ার মানে কিলোমিটার পার ঘন্টা, একই জিনিস। তাহলে বলছে যে বি তো তার 4 ঘন্টা পরে শুরু করেছে, তাহলে বি তাকে কত দূর মানে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূর পরে তাকে ধরে ফেলবে সেটা জানতে চাচ্ছে আমাদের কাছে। তো এরকম ধরনের অঙ্ক তো আমরা আগে করে এসেছি, তোমরা যদি ভালো করে দেখো আমরা 23 দাগে কিন্তু একদম সেম টাইপের একটা অঙ্ক করে এসেছি। তো এখানে এ আর বি একটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তো এ আর বি দুইজন একই জায়গা থেকে ট্রাভেল করছে। এবারে এ যখন শুরু করেছে এ 4 ঘন্টা পরে বি শুরু করেছে, তাহলে এ যে 4 ঘন্টা ধরে যাচ্ছে তো কিছু দূর তো এগিয়ে যাবে এ, তো সে কত দূর এগোবে 4 ঘন্টা ধরে যাচ্ছে, তার স্পিড কত 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 ঘন্টা যদি যায় তাহলে 4-এর সঙ্গে স্পিডের সঙ্গে আমরা টাইম গুণ করে দিলাম, তাহলে 16 কিলোমিটার সে এগিয়ে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত 16 কিলোমিটার। তো এই পর্যন্ত সে এগিয়ে গেছে, কে এগিয়ে গেছে, এই পর্যন্ত এগিয়ে গেছে হচ্ছে এ। এবারে এখানে আছে এ আর এখানে আছে বি। এবারে হচ্ছে মানে 4 ঘন্টা পরে বি তো শুরু করেছে, তো 4 ঘন্টা পরে যখন বি শুরু করেছে তখন তাদের ডিস্টেন্স ছিল হচ্ছে এই, এ তখন এখানে ছিল আর বি তখন এখানে ছিল। এবারে আমরা কি জানি যে মিটিং টাইম সমান আমাদের মানে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে মিটিং ডিস্টেন্স এদের মধ্যে কত 16 বাই রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড যেহেতু দুইজন একই দিকে যাচ্ছে তাই রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। তাহলে তার স্পিড ছিল কত, বেশি স্পিড কার বি এর, তাহলে বি 10 থেকে আমরা 4 কিলোমিটার মানে 10 কিলোমিটার পার আওয়ার থেকে 4 কিলোমিটার পার আওয়ার বিয়োগ করে দেবো। এটা ছিল বি ছিল 10 কিলোমিটার পার আওয়ার আর এটা ছিল কত 4 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা এটা বিয়োগ করলে কত 6 কিলোমিটার পার আওয়ার পাবো। তো এটা সমান মিটিং টাইম। এবারে মিটিং টাইমকে আমরা গুণ করে দেবো কার সঙ্গে, মিটিং টাইমকে আমরা গুণ করে দেবো যেটা বড় তার সঙ্গে। কেন গুণ করবো, তার কারণ আমি বলেছি কি এখান থেকে এর মাঝখানে গিয়ে মিট করবে। তো এখান থেকে টোটাল এই ডিস্টেন্সটা আমরা পেতে গেলে আমরা জাস্ট বি দিয়ে গুণ করে দেবো, আর যদি আমরা শুধুমাত্র এখান থেকে এই ডিস্টেন্সটা পেতে চাই তাহলে আমরা এ দিয়ে গুণ করতাম।
তাহলে আমরা কি করবো, অ্যাকচুয়ালি বি দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে এটা, 160/10। এটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করবো, এর সঙ্গে আমরা 10 গুণ করে দেবো। তাহলে এর সঙ্গে আমরা 10 কি করবো, 10 গুণ করে দেবো। কি ভুলভাল করছি এখানে, এখানে 10 লিখলাম কেন, এখানে তো এটা 6 হবে, এটা 6 হবে, সরি দুঃখিত। তাহলে 160/6। তাহলে আমরা কি করবো, এটা কাটাকুটি করবো একটু। তাহলে কত হবে, 6 দুগুণে 12 থাকবে 40। তাহলে 6 সাথে 6 ছক 36, একটা পয়েন্ট নেবে এবার, 6 ছক 36 হলো। তাহলে এখানে 4 পড়ে থাকছে, আবার 6 ছক 36 এই করতে করতে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, 26.7 লিখতে পারি এটাকে। তাহলে এটা আমাদের অপশন আমাদের ডি তে আছে, এটা অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে, টু ট্রেনস স্টার্ট ফ্রম স্টেশন এ অ্যান্ড বি অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার অ্যাট 50 km/h and 60 km/h respectively. At the end of their meeting, the second train has traveled 120 km more than the first train. The distance between A and B is, অর্থাৎ এ এবং বি কি করেছে, একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে এবং কি করেছে, তাদের যে গতিবেগ সেটা হলো 50 কিলোমিটার/ঘন্টা এবং 60 কিলোমিটার/ঘন্টা, এবং তারা নিজেদের দিকে একে অপরের দিকে এগিয়ে আসছে। এবার কি দেখা গেল, যে তারা যখন মিট করেছে, তারা দেখলো যে যেটা পরবর্তী ট্রেন ছিল, অর্থাৎ যেটা 60 কিলোমিটার/ঘন্টা চলছে, সেটা 120 কিলোমিটার বেশি চলে গিয়েছে ফার্স্ট ট্রেনটার থেকে, অর্থাৎ প্রথম ট্রেনটার থেকে। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত, এই যে কত দূরত্বে তারা দাঁড়িয়ে আছে সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। তো আমরা এখানে ধরে নিই যে একটা নির্দিষ্ট টাইম পরে, আমি ধরে নিচ্ছি এক্স টাইম পরে তারা মিট করবে, বা টি টাইম পরে তারা মিট করবে। তাদের টাইম হচ্ছে টি টাইম পরে তারা মিট করবে, কি হচ্ছে তাদের মিটিং টাইম। তো এই যে টি টাইমটা পর্যন্ত যেটা স্পিড ট্রেন সেটা কি 60। তাহলে 60-60-এর সঙ্গে এই যে স্পিড, মানে সেকেন্ড ট্রেনটা যেটা 60, এর সঙ্গে আমরা টাইম গুণ করে দিলাম। তাহলে 60-এর সঙ্গে টাইম গুণ করলাম, আর এর থেকে এই টাইমটাই এই যতদূর গিয়েছে, তারপর ট্রেন কোনটা ছিল, প্রথম ট্রেনটা ছিল 50 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল, এর সঙ্গে আমরা এই মিটিং টাইমটা গুণ করলাম। গুণ করে দেখতে পেলাম এই যে ডিস্টেন্সটা গিয়েছে এর চেয়ে সেটা 120 কিলোমিটার বেশি ছিল। তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি, 120 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে যে 10t = 120 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা যে টি এর মান বের করতে, টি সমান কত আমাদের 12 ঘন্টা, এখান থেকে টি সমান বেরিয়ে গেল 12 ঘন্টা। তাহলে টি আমাদের কি, মিটিং টাইম। এবার আমরা কি জানি যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড সমান মিটিং টাইম। রিলেটিভ স্পিড কত, এই যে ডিস্টেন্সটা আমরা জানি না, আমরা ডিস্টেন্স বের করব। এবং আমাদের রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড হচ্ছে দুটো যখন একে অপরের দিকে আসে তখন যোগ হয়ে যায়। তো যেহেতু ট্রেনগুলি একে অপরের দিকে আসে, তো রিলেটিভ স্পিড হচ্ছে আমাদের 50 আর 60 হচ্ছে কত হবে, 50 আর 60 110। এটার সমান আমাদের ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, আমরা কি লিখলাম নিচে, এটা রিলেটিভ স্পিড লিখলাম। ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড সমান আমাদের মিটিং টাইম। তো মিটিং টাইম আমরা কত পেয়েছি, 12। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি পাবো, 12 সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 12 সঙ্গে যখন এটা গুণ হবে তখন কত হবে, 1320, 1320 হয়ে যাবে। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো, যে মিটিং টাইম আমরা একটা ধরে নেব, ধরে নিয়ে আমরা সেটাকে জাস্ট টাইমের সঙ্গে আমরা স্পিডকে গুণ করে ডিস্টেন্স পাবো, টাইমের সঙ্গে স্পিডকে গুণ করে ডিস্টেন্স পাবো। তো এই দুটো ডিস্টেন্সের মধ্যে গ্যাপ কত হচ্ছে আমাদের, 120। তাহলে এখান থেকে আমরা টি অর্থাৎ মিটিং টাইমের ভ্যালু বের করলাম। এবার মিটিং টাইমকে আমরা কি করব, আমরা মিটিং টাইম সমান কি জানি, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো ডিস্টেন্স আমরা জানি না, তো ডিস্টেন্স মানে ডি লিখলাম, ডি বাই আমরা রিলেটিভ স্পিড লিখলাম, সমান সমান আমাদের কত, মিটিং টাইম। তো এখান থেকে আমরা ডি মানে আমরা কত পেয়ে যাই, 1320। তো আমাদের উত্তর বেরিয়ে গেল। এবারের প্রশ্ন বলছে, বাই হাউ মাচ পার্সেন্ট
must a motorist increase his speed in order to reduce the time by 20% taken to cover a certain distance? অর্থাৎ বলছে একজন মোটরিস্টকে তার স্পিডকে কত পার্সেন্ট কমাতে হবে, কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে তার 20% কম সময় লাগে একটা নির্দিষ্ট ডিস্টেন্স। তো ডিস্টেন্স এখানে ফিক্স আছে, তো আমরা রেশিও করে নেব। এখানে 20% আমাদের টাইম কমাতে হবে। তো 20% টাইম মানে কি, টাইম আমাদের 20% কমাতে হবে। 20% মানে আমরা কি জানি, আগে লিখে নিই। 20% মানে আমরা জানি 1/5, 1/5। অর্থাৎ কমাতে হবে মানে কি, কমাতে হবে বলেছে তো 4/5 হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। তো টাইম আগে ছিল কত আমাদের 5, এখন হয়ে যাচ্ছে কত আমাদের 4। তো এটা হচ্ছে রেশিও। তো স্পিডের রেশিও কত হবে, স্পিড রেশিও উল্টে যাবে, 4:5 হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিড কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। তাহলে 4-এর উপরে 1 বাড়াতে হবে, 4-এর উপরে আমাদের 1 বাড়াতে হবে ইন্টু 100। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 4×25 25% পেয়ে যাচ্ছি। 25% আমাদের স্পিড বাড়াতে হবে। অপশন বি আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে এ ফাস্ট ট্রেন টেক্স 3 hours less than the slow train for a journey of 600 kilometers. If the speed of the slow train is 10 kilometers less than the fast train, the speed of the slow train is। অর্থাৎ একটা ফাস্ট ট্রেন 3 ঘন্টা কম সময় নেয় 600 মিটার একটা জার্নি করতে একটা স্লো ট্রেনের চেয়ে। এবার কি বলছে, যদি স্লো ট্রেনটি ফাস্ট ট্রেনের চেয়ে 10 কিলোমিটার কম স্পিড হয়, তাহলে স্লো ট্রেনটির স্পিড কত সেটা জানতে যাচ্ছে। তো এই ধরনের প্রশ্নে আমাদের অপশন টেস্ট করা ছাড়া উপায় থাকে না। তার কারণ কি, অপশন টেস্ট করলে আমরা সহজে এটা করে ফেলতে পারি। আর যদি আমরা এটা মেথডিক্যালি করতে যাই তাহলে এখানে আমাদের ইকুয়েশন করতে হবে। তো আমরা ইকুয়েশনের দিকে যাবো না, আমরা জাস্ট অপশন টেস্ট করে ফেলবো এটাকে। তো প্রথমে আমরা সিনারিওটাকে দেখি একটু। সিনারিওটা কি আছে দেখি। একটা ডিস্টেন্স ছিল 600 কিলোমিটার। এবার সেটাকে একটা নির্দিষ্ট স্পিডে একটা কি করে ফাস্ট ট্রেন যেতে পারে, ফাস্ট ট্রেন বলছি কেন, একটা স্লো ট্রেন। অ্যাকচুয়ালি মানে যে স্পিডটা ছিল আমাদের কি জানতে যাচ্ছে, স্লো ট্রেনের স্পিড জানতে যাচ্ছে। তো যে ট্রেনটার স্পিড জানতে যাচ্ছে আমরা সেই ট্রেনটাকে ডাইরেক্ট ভ্যালু ধরবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লো ট্রেনটা, তাহলে আমরা এস মানে কি স্লো ট্রেন ধরলাম। তো এই যে 600 বাই স্লো ট্রেন মাইনাস, তো স্লো ট্রেনে বেশি লাগবে সময়, তাহলে আমরা বেশি থেকে কমটা বিয়োগ করতে পারবো। তো এই 600 ভাগ কি হবে আমাদের, 600 ভাগ আমাদের এস প্লাস মানে স্লো ট্রেন প্লাস 10, এটা স্পিড ট্রেনের গতিবেগ। তাহলে এই যদি আমরা করি তাহলে আমাদের কি হয়, 3 ঘন্টা সময় বেঁচে যায়, বা 3 ঘন্টা সময় মানে গ্যাপ হয় আর কি। তো 3 ঘন্টা আমরা এখানে এটা বিয়োগ করে 3 ঘন্টা পাবো। কি করে আমাদের এস এর মান কি ধরলে আমরা এটা পাবো। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে অপশন কি কি হতে পারে। অপশন প্রথমত অপশন বি আর ডি তো হবেই না, এখানে এ আর সির মধ্যে আমাদের চেক করতে হবে। তো আমরা অপশন সিটাকে চেক করে ফেলি। অপশন সিটাকে যদি আমরা ধরি স্লো ট্রেনের গতিবেগ, তাহলে আমরা এখানে 600/40 করব, মাইনাস এখানে 600 আর 40-এর সঙ্গে 10 যোগ হবে অর্থাৎ 50 হবে। এটা সমান 3 হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। এটা করলে কত হবে 15, এটা করলে কত হবে 12। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ 3 সমান আমাদের 3 হচ্ছে। তাহলে অপশন সি আমাদের স্যাটিসফাই করছে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। এই অঙ্কগুলিকে জাস্ট এইভাবেই করতে হবে, করলে আমাদের কোনো রকম কোনো সময় লাগবে না, স্পিডে আমরা করে ফেলতে পারবো। তো এবারে 35 থেকে প্রশ্ন বলছে এ কনস্টেবল ইজ 114 কিলোমিটার, so 14 মিটার বিহাইন্ড এ thief. The constable runs 21 meter and the thief 15 meter in a minute. In what time will the constable catch the thief? অর্থাৎ একটা মানে কনস্টেবল
একটা চোরের চেয়ে 114 মিটার পিছনে আছে। যদি কনস্টেবলটি 1 মিনিটে 21 মিটার দৌড়তে পারে এবং চোরটি 1 মিনিটে 15 মিটার দৌড়তে পারে, তাহলে মানে যে কনস্টেবল আছে সে চোরটিকে কত সময়ের মধ্যে ধরে ফেলবে? তো এটা চোর পুলিশের অঙ্ক। আর চোর পুলিশের অঙ্কে সবসময় চোর কনস্টেবলের চেয়ে একটু দূরে থাকে, পুলিশের চেয়ে একটু চোর একটু ডিস্টেন্সে থাকে, এবং সবসময় চোরের স্পিড কনস্টেবলের স্পিডের চেয়ে বা পুলিশের স্পিডের চেয়ে কম থাকে। তার কারণ কনস্টেবলকে চোরকে ধরতে হবে, স্পিড যদি বেশি থাকে তাহলে চোরের স্পিড যদি বেশি থাকে তাহলে তো ধরতেই পারবে না, অঙ্ক তো হবেই না। সেই জন্য অবশ্যই সবসময় আমাদের খেয়াল করতে হবে কি, যে কনস্টেবলের স্পিড সবসময় চোরের স্পিড চেয়ে বেশি থাকে। তাহলে এবং একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, চোর আর কনস্টেবল কখনো একই দিকে আসে না, মানে একে অপরের দিকে আসে না, তারা সবসময় মানে একটা নির্দিষ্ট দিকে দৌড়ায়। চোর যেদিকে দৌড়ায় কনস্টেবল সেই দিকে দৌড়ায়। তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিডের গল্প আছে আর মিটিং টাইমের গল্প আছে। মিটিং টাইম আর রিলেটিভ স্পিড এই সেম কনসেপ্ট এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে বলছে চোর, এখানে আমি দেখছি কি দেখছি, এখানে এখানে চোর আছে আর এখানে কনস্টেবল আছে বা পুলিশ আছে, এদের মধ্যে দূরত্ব কত? 114 মিটার। এবারে আমরা কি জানি যে মিটিং টাইম, আমাদের তো মিটিং টাইম লাগবে, অর্থাৎ কনস্টেবল কত সময় এটাকে ধরবে, তার সময় মানে কি, যখন তাদেরকে ধরবে তখন কি হবে, তাদের মিটিং টাইম বেরোবে। তাহলে আমরা কি করবো, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড সমান আমাদের মিটিং টাইম, এটা আমরা দেখেছি আগে। তো আমাদের ডিস্টেন্স কত? ডিস্টেন্স 114, আর রিলেটিভ স্পিড কত হবে? যখন দুইজন একই দিকে দৌড়ায় তখন রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়। তো 15 থেকে আমাদের কি হয়ে যাবে, এটা 15 থেকে মানে 21 থেকে 15 বিয়োগ করে দেবো আমরা, তাহলে 6 হবে। তাহলে এটাকে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 6 19 114, তাহলে 19 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 19 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশন ডিতে আছে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর, অপশন ডি আমাদের সঠিক উত্তর। এবারে 36 থেকে প্রশ্ন বলছে, এ থিপ স্টিলস এ কার at 1:30 PM and drives it at 40 km/h. The thief is discovered at 2 PM and the owner sets off in another car at 50 km/h. He will overtake the thief at, অর্থাৎ একজন চোর সে 1:30টার সময় একটা গাড়ি চুরি করে এবং সে সেটাকে চালাতে শুরু করে 40 কিলোমিটার/ঘন্টায়, এবং সেই থিপটাকে অর্থাৎ চোরটাকে 2টোর সময় মানে বের করা হয়, যে মানে এটা ঘোষণা হয় যে কি সে চুরি করেছে, এটা বোঝা যায় কখন? 2টোর সময়। এবং ওনার যে গাড়ির মালিক সে সাথে সাথে 2টোর সময় গাড়ি চালানো শুরু করে, তার একটা অন্য গাড়ি চালিয়ে সে চোরকে ধাওয়া করে, এবং সে যখন ওনার যাচ্ছে তখন ওনাদের গাড়ির স্পিড কত? 50 কিলোমিটার/ঘন্টায়। তাহলে ওনার কত সময় পরে চোরকে ওভারটেক করবে বা কটার সময় ওভারটেক করবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে লিখে নিই একটু, যে 1:30টার সময় 1:30-এ 40 কিলোমিটার/ঘন্টা বেগে চোর গাড়ি চুরি করে পালাচ্ছে, আর 2টোর সময় কি করেছে গাড়ির মালিক 50 কিলোমিটার, 2টো PM এখানে 50 কিলোমিটার/আওয়ারে কি করছে? চোরকে ধাওয়া করছে। তাহলে এই যে চোর এই যে আধ ঘন্টায় অনেক দূর এগিয়ে গেছে, আধ ঘন্টায় কত দূর এগিয়ে গেছে? আধ ঘন্টা মানে কি 1/2 ঘন্টা, 1/2 ঘন্টা ইন্টু 40 মানে টাইমের সঙ্গে আমরা স্পিড গুণ করলাম, তাহলে কত পেলাম? 20 কিলোমিটার চোর এখন এগিয়ে গেছে। তো আমরা কি জানি যে আমাদের মিটিং টাইম সমান কি? তাদের মধ্যে ডিস্টেন্স। তো এখন তাদের মধ্যে ডিস্টেন্স কত? তাদের মধ্যে ডিস্টেন্স 20 কিলোমিটার, অর্থাৎ 2টোর সময় যখন ওনার এখানে লিখে নিই, 2টোর সময় যখন শুরু করছে ওনার, এখান থেকে ওনার শুরু করছে 2টোর সময়, আর চোর এখানে আছে, চোর 2টোর সময় কোথায় আছে? চোর এখানে আছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। তাহলে আমরা কি করব? আমরা কি জানি যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড সমান মিটিং টাইম। তো ডিস্টেন্স কত আমাদের? ডিস্টেন্স হচ্ছে 20, আর রিলেটিভ স্পিড কত? বিয়োগ করতে হবে আমাদেরকে, যেহেতু একই দিকে যাচ্ছে দুইজন, তাই আমাদের 50 থেকে 40 বিয়োগ করে দিলে কত হবে?
10 হবে। তাহলে এটা আমাদের মিটিং টাইম, কত হবে এটা 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা পরে, তো দুটোর 2 ঘন্টা পরে, দুটোর পরে কিন্তু দুটোর 2 ঘন্টা পরে তাকে ধরতে পারবে। তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, যে 4টের সময়, দুটোর সময় কি করে ধাওয়া করতে শুরু করেছে, আর 2 ঘন্টা সময় লেগে যায়। তো টোটাল 2 + 2 = 4, অর্থাৎ আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 37 থেকে প্রশ্ন বলছে, এ ম্যান ওয়াকিং এট 3 km/h crosses a square field diagonally in 2 minutes. The area of the field in. তো কি বলছে, একজন মানুষ সে কি করছে 3 কিলোমিটার/ঘন্টায় হেঁটে একটা স্কোয়ার বা একটা বর্গাকার মাঠকে কি করছে, তার কর্ণ বরাবর হেঁটে 2 মিনিটে সে পার হতে পারছে। তাহলে এই যে মাঠটার এরিয়া কত সেটা জানতে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকম একটা মাঠ আছে, বর্গক্ষেত্রাকার, এবং ব্যক্তিটা এইভাবে হেঁটে আসছে, এখানে ব্যক্তি ছিল, সেখান থেকে হেঁটে হেঁটে এইদিকে আসছে সে, এবং এই যে আসছে তার স্পিড কত, তার স্পিড বলে গেছে 3 কিলোমিটার/ঘন্টা, এবং সে 2 মিনিটে এসছে। তো এখানে আমাদের অপশানে দেওয়া আছে এরিয়া। এরিয়া মানে এখানে আমাদের এখানে মিটারের গল্প আছে, তো সেজন্য আমরা কি করব, আমরা এই যে কিলোমিটার/আওয়ার আছে এটাকে মিটার/সেকেন্ডে পরিণত করে নেব। তাহলে আমরা ডায়াগোনাল লেন্থ কি, এই যে লেন্থটা এখান থেকে এই যে লেন্থটা কি পাবো, স্পিড লেন্থ অফ, আমি এখানে লিখে নিই, লেন্থ অফ ডায়াগোনাল সমান কি পাবো আমরা, স্পিড কত 3 কিলোমিটার/ঘন্টা, আর কিলোমিটারকে আমরা মিটার/সেকেন্ডে করতে গেলে আমরা কি করবো, 5/18 দিয়ে গুণ করবো, 5/18। আর এই যে এটা এখন আমাদের মিটার/সেকেন্ডে স্পিড হয়ে গেল, স্পিডের সঙ্গে আমরা কি গুণ করবো, স্পিডের সঙ্গে আমরা টাইম গুণ করে দেবো। তো টাইম আমাদের 2 মিনিট লেগেছে, তো এটা তো মিনিটকে আমরা সেকেন্ডে পরিবর্তন করতে গেলে 60 দিয়ে গুণ করবো, এই করলাম। ব্যাস, এবারে আমাদের এখান থেকে কাটাকুটি করতে হবে, এখান থেকে কাটি, 3 × 6 = 18, এটা কাটি 6 × 10 = 60, তাহলে 10, তাহলে 100 হবে টোটাল হচ্ছে আমাদের 100। তাহলে 100 কি ডায়াগোনাল লেন্থ, তাহলে ডায়াগোনাল সমান আমরা কি জানি, √2a সমান ডায়াগোনাল, অর্থাৎ কর্ণ সমান কি √2a। তো এখানে ডায়াগোনাল লেন্থ আমরা কত পেয়েছি, 100, অর্থাৎ √2a আমাদের 100। তাহলে এখান থেকে আমাদের a এর মান বের করতে হবে। তো a সমান কি করবো আমরা, 100/√2 সমান 50 √2 হবে, 50 √2 হবে। তো এটা আমাদের a, অর্থাৎ a মানে কি, এখানে আমাদের সাইডের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এ কি হবে, আমাদের এটা এর স্কোয়ার করলে কি হয়ে যাবে, এর স্কোয়ার করলে এরিয়া পেয়ে যাবে, a স্কোয়ার, সাইড ইন্টু সাইড সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া। তো এখানে কত হবে, এটা স্কোয়ার করলে হয়ে যাবে 5 × 5 = 25, আর 25, আর এখানে 2 গুণ হয়ে যাবে, তাহলে 50 হয়ে যাবে, 50, তার পিঠে দুটো শূন্য। ব্যাস, এটা আমাদের হয়ে গেল এরিয়া। তো আমরা কি জানি, এখানে আমাদের অপশানে তো এরকম কিছু নেই, তো আমরা কি জানি যে 100 মিটার, এটা তো মিটারে বেরিয়েছে আমাদের, 100 মিটার সমান আমরা কি জানি, 1 এরিয়া, 100 মিটার সমান 1 এরিয়া। তাহলে 5000 মিটার সমান কত এরিয়া সেটা জানতে হবে। তাহলে 5000 মিটার সমান কি হবে, 50 এরিয়া। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 39 থেকে 38 থেকে প্রশ্ন বলছে, রেনু স্টার্টেড সাইক্লিং অ্যালং দ্য বাউন্ডারিজ অফ এ স্কোয়ার ফিল্ড ABCD from corner A. After half an hour he reached the corner C diagonally opposite to A. His speed was 8 km/h. The area of the field is. তো এটা একই ধরনের প্রশ্ন, কি বলছে যে রেনু সাইকেলিং স্টার্ট করেছে এবং একটি স্কোয়ার ফিল্ড ABC এতে সাইকেলিং করছে। এবার সে কর্নার A থেকে কর্নার C তে ডায়াগোনালি, অর্থাৎ কর্ণ বরাবর
অর্ধেক অর্থাৎ 30 মিনিটে পৌঁছে গেছে, তাহলে এই যে মাঠটার টোটাল এরিয়া কত সেটা জানতে যাচ্ছে, এবং তার স্পিড ছিল 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেই একই জিনিস আমরা একই কাজ করবো এখানে। এখানে এ বি সি ডি, তো এখান থেকে এইদিকে এসে সে একটা নির্দিষ্ট স্পিডে এবং নির্দিষ্ট টাইমে, তো এখানে এসছে কত, হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টায়। আধ ঘন্টা মানে কি 1/2 ঘন্টা, অর্ধেক ঘন্টা, 1/2 ঘন্টা ইন্টু স্পিড ছিল কত 8। তাহলে এই যে টাইমের সঙ্গে আমরা স্পিড গুণ করে দিলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম কত, সেটা কেটে গেলে 4 হবে। তো 4 কিলোমিটার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ডায়াগোনালের লেন্থ 4 কিলোমিটার। তাহলে আমরা ডায়াগোনাল সমান কি রেখে এসেছি একটু আগেই, যে √2a সমান আমাদের ডায়াগোনাল কত 4, √2a সমান যদি 4 হয়, a সমান কি হবে, a সমান 4/√2, 4/√2। তো এই 4 কে √2 কতবার কাটবে, √2 বার কাটবে। কিভাবে আমি বলে দিচ্ছি। এখানে আমরা কি করব, এই √2টাকে তুলতে গেলে আমাদের √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এখানেও √2 দিয়ে গুণ করব। তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করলাম, তাহলে এই √2 গুণে শুধুমাত্র 2 হয়ে যাবে। তাহলে এখন এটা পুরোটা কি হয়ে গেল, শুধু 2 হয়ে গেল, এটা শুধু 2 হয়ে গেল। তো এই 2টা এখান থেকে কেটে দেবো, তাহলে কত হবে 2, তাহলে 2√2 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের কি হলো, এটা 2√2 হয়ে গেল। তাহলে ডায়াগোনাল সমান, অর্থাৎ এ সমান, আমাদের এ সমান 2√2 বেরিয়েছে, তাহলে এ স্কোয়ার সমান কত বেরোবে, তাহলে আমাদের এ স্কোয়ার সমান বেরোবে এটা স্কোয়ার, অর্থাৎ 4 × 2 সমান 8 হবে আমাদের সঠিক উত্তর, 8 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 39 দাগের প্রশ্ন বলছে, এ বুলক কার্ট হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার ইন 10 আওয়ার্স ইফ ইট কভার্স হাফ অফ দ্য জার্নি ইন 3/5 অফ দ্য টাইম, হোয়াট শুড বি ইটস স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য টাইম লেফট। অর্থাৎ বলছে একটা গরুর গাড়ি, সে কি করে একটা ডিস্টেন্স 80 কিলোমিটার ট্রাভেল করে 10 ঘন্টায়। এবারে বলছে যদি তার অর্ধেক জার্নি সে 3/5 ঘন্টায় কভার, 3/5 টাইমে যদি কভার করে, তাহলে বাকি অর্ধেক ডিস্টেন্স সে কত টাইমে কভার করবে, কত স্পিডে কভার করবে সেটা জানতে চাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে। দূরত্বটা কত, আমাদের দূরত্বটা দেওয়া আছে 80 কিলোমিটার। এবার 80 কিলোমিটারের অর্ধেক গিয়েছে একটা স্পিডে, আর একটা টাইমে, আর অর্ধেক গিয়েছে আর একটা টাইমে। তাহলে টোটাল টাইমটা কত 5, আর মানে 5/3, 3/5 দেওয়া আছে, তো টোটাল টাইমটা আমাদের 5, এবং আমাদের 3 টাইম চলে গিয়েছে, তাহলে আর বাকি আছে কত 2 টাইম। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের টোটাল হচ্ছে টাইম হচ্ছে 10, আমরা কি বলে গেছে টোটাল আমাদের 10 ঘন্টা টাইম লাগে। তাহলে আমরা এই 10কে 5 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, এটা 4 হবে, 4 হবে টোটাল। তাহলে আমাদের 4 ঘন্টা রিমেনিং, অর্থাৎ রিমেনিং ডিস্টেন্স দিত। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেক ডিস্টেন্স আমরা এসছি একটা স্পিডে, আর অর্ধেক ডিস্টেন্স আমরা 4 ঘন্টায় যাবো। তার অর্ধেক ডিস্টেন্স কত 40, এটাকে দুটি ভাগে ভাগ করলাম, তাহলে 40 অর্ধেক আর 40 অর্ধেক। তাহলে এটা একটা স্পিডে গিয়েছে, এটা একটা স্পিডে, তো এটা এই যে শেষের 40 যে ডিস্টেন্সটা, এটা কত ঘন্টায় যাবে 4 ঘন্টায়, তো 4 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে 10 করে। 10 এটা কি ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। খুবই ইজি একটা ব্যাপার, খুবই ইজি। জাস্ট আমাদের এই যে টাইম 10 ঘন্টা দিয়েছিল, এই 10 ঘন্টাকে আমাদের টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে, এবং যে টাইমটা ইউজ হয়ে গেছে, 3 টাইমটা ইউজ হয়ে গেছে অলরেডি প্রথম যাত্রায়, তাহলে 2 টাইম বেঁচে আছে, তাহলে 2 টাইম দিয়ে গুণ করে দিলাম। তাহলে টোটাল আমাদের শেষের জার্নিটা কত 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। তো শেষের জার্নি তো অর্ধেক জার্নি, তাহলে এই 40 অর্ধেক আগে হয়ে গেছে, আর শেষের জার্নি কত 40, তাহলে 40 জার্নিকে আমরা 4 ঘন্টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের স্পিড পেয়ে গেলাম কত 10 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে 40 দাগের প্রশ্ন, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ অ্যান্ড বি is
220 kilometers. A train leaves A towards B at 80 kilometers per hour. After half an hour, another train leaves B towards A at 100 kilometers per hour. The distance of the point where two train meets from A. অর্থাৎ দুটি স্টেশন এ এবং বি তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। এবার ট্রেন এ স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। আবার অর্ধেক ঘন্টা মানে হাফ ঘন্টা পরে আধ ঘন্টা পরে কি হচ্ছে, আধ ঘন্টা পরে অন্য একটা ট্রেন ছাড়ছে বি থেকে এবং সেটা এ দিকে আসছে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে বলছে এ থেকে কত দূরত্বে তারা স্টেশন এ থেকে কত দূরত্বে এই দুটো ট্রেন মিট করবে সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমাদের সিনারিটা আমরা একটু দেখে নিই, একটু এঁকে নিই আমরা এটাকে। এই দুটি ট্রেন মানে এই দুটি স্টেশন এ এবং বি, এখানে এ আর এখানে বি। এবারে এখানে একটা ট্রেন এখান থেকে এদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন এখান থেকে এদিকে আসছে। তো এই ট্রেনটা যেটা যাচ্ছে কি, যে প্রথম ট্রেনটা সেটা 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, আর এটা কত যাচ্ছে, এটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, সরি 100 কিলোমিটার, ভুল বলছি কেন, 100 কিলোমিটার। তো এই ট্রেনটা আধ ঘন্টা যাওয়ার পরে এটা ছেড়েছে, অর্থাৎ আধ ঘন্টায় 1 ঘন্টা যদি এটা 80 কিলোমিটার যায়, 80 কিলোমিটার ঘন্টা মানে কি 1 ঘন্টা 80 কিলোমিটার, আধ ঘন্টা কত গিয়েছে, আধ ঘন্টা গিয়েছে 40 কিলোমিটার গিয়েছে। আধ ঘন্টা মানে কি 1/2 ঘন্টা, 1/2 এর সঙ্গে আমরা 80 গুণ করে দেবো, যে কত হয় 40 কিলোমিটার, মানে ঘন্টার সঙ্গে আমরা স্পিড গুণ করলাম তাহলে 40 কিলোমিটার। 40 কিলোমিটার গিয়েছে, এই পর্যন্ত গিয়েছে ট্রেন এ। এবার এখান থেকে যখন ট্রেনটা এখানে চলে এসছে তখন বি ছেড়েছে। তো তখন যদি বি ছাড়ে, এবার এদের রিলেটিভ স্পিড দিয়ে আমাদের কি করতে হবে, এদের রিলেটিভ স্পিড দিয়ে, এখন তো এ এখান থেকে এবার তাদের রিলেটিভ স্পিডটা গণনা হবে। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ডিস্টেন্সটা ছিল এটা হচ্ছে 220 এখান থেকে এই পর্যন্ত। এবার এতে 40 কিলোমিটার কভার হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি তারা যখন তাদের যে ডিস্টেন্স, মানে যখন তারা দুজন একসঙ্গে চলবে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে, এর থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, তাহলে কত থাকবে, 180। তো এই 180 ডিস্টেন্স আর তাদের রিলেটিভ স্পিড কত, 180, এটা হচ্ছে ডিস্টেন্স আর তাদের রিলেটিভ স্পিড কত, দুটো যোগ করতে হবে। তাহলে 180 ভাগ 180, রিলেটিভ স্পিড কত, দুটো যোগ করলে, যেহেতু একে অপরের দিকে আসছে তাই 180 দিয়ে মানে দুটো যোগ করলাম, 180 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা মিটিং টাইম পাচ্ছি কত, মিটিং টাইম পাচ্ছি, এটা করলে কি হবে, ডিস্টেন্স বাই আমি যদি আমরা রিলেটিভ স্পিড করি তাহলে আমরা মিটিং টাইম পাবো 1 ঘন্টা। 1 ঘন্টা তারা মিট করবে। আচ্ছা, এবারে এই 1 ঘন্টায় যদি তারা মিট করে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে 80 মানে এখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তো মিট করেছে, তাহলে এই যে এ তো এখানে ছিল, এখান থেকে তো শুরু করে, তো এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে এ কত দূর গিয়েছিল সেটা বের করবো। তাহলে 1 ঘন্টা যখন তারা মিট করেছে তখন এ কত দূর গিয়েছে, তাহলে 1 ঘন্টার সঙ্গে আমরা এর স্পিড কত, 80 গুণ করে দেবো। তাহলে 1 ঘন্টার সঙ্গে 80 আমরা গুণ করে দিলাম, তাহলে কত হলো, 80 কিলোমিটার গেল। তাহলে এ গেল 80 কিলোমিটার, তাহলে এখান থেকে এ 80 কিলোমিটার মানে এতদূর পর্যন্ত এসে মিট করে ফেললো। তাহলে এই যে মিট করলো এ থেকে, এই টোটাল যে ডিস্টেন্স, সরি মানে প্রথম যে স্টার্টিং পয়েন্ট এ, স্টেশন এ থেকে মিটিং পয়েন্ট পর্যন্ত টোটাল কত ডিস্টেন্স গেল, প্রথমে গিয়েছিল 40, তারপরে গেল 80, তাহলে 40 আর 80 কত হলো, 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা আমাদের অপশন এ।